এই মুহূর্তে রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। আবারও রাজ্যের পরীক্ষায় ধরা পড়লো জাল ওষুধ। কি সেই ওষুধ, কি নাম, আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এর আগেও জাল ওষুধের হদিশ, আবারও রাজ্যে পরীক্ষায় ধরা পড়লো জাল ওষুধ। কি সেই ওষুধ? প্রিয়াঙ্কা, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধ। পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি ঠেকানোর জন্য খুব জনপ্রিয় এই ওষুধ ইউরিম্যাক্স ডি। যে কোনো চিকিৎসক একদম হামেশাই এই ওষুধ প্রেসক্রাইব করেন এবং এই ওষুধের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ট্যামসুলোসিন, যা পেচ্ছাপের গতিবেগ নিয়ন্ত্রণ করে, এবং ডুটাস্টেরয়েড, যা আরো একটি উপাদান যা প্রস্টেট গ্ল্যান্ডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল এই ওষুধের একটা নির্দিষ্ট ব্যাচ ইউরিম্যাক্স ডি 4GH0097 এই ব্যাচ নাম্বারের ওষুধ তারা পরীক্ষা করে এবং র্যান্ডাম স্যাম্পেল পরীক্ষা করে দেখা যায় যে দুটো উপাদানই ইউরিম্যাক্স ডিতে, যে দুটো উপাদান ওষুধের যে উপাদান সেই উপাদানই নেই। অর্থাৎ একজন রোগী যদি এই ওষুধ খায় তার কোনো কাজ তো করবেই না, উল্টে তার বিপত্তি হবে। অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধ ইউরিম্যাক্স ডি, তার একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার পরীক্ষা করে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, ইন্সপেক্টররা এই ওষুধ বাজেয়াপ্ত করেছিল এবং পরে পরীক্ষা করায় এবং তারপরে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়েছে যে এই ওষুধের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ সম্পূর্ণ জাল। এরপরে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এই ওষুধের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। বেশ, রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। প্রস্টেট গ্ল্যান্ডের ওষুধ নেই দুই গুরুত্বপূর্ণ উপাদান। রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল ইউরিম্যাক্স ডি। ইউরিম্যাক্স ডি নির্দিষ্ট ব্যাচ জাল। রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। আসি পরের খবরে। বন দফতরের অনুমতি ছাড়া স্কুলের গাছে কোপ। বনগাঁর গোপালনগরের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেই এমন চাঞ্চল্যকর অভিযোগ। এই অভিযোগ, তিনি বেশিরভাগ দিনই স্কুলে দেরি করে ঢোকেন। আর এ নিয়ে স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। স্কুলের মাঠে বেলগাছ, সেই গাছ কেটে সাপ। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানে গোপালনগর থানা এলাকায় বৃদ্ধ পাল্লা এপি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, তার বিরুদ্ধে সরব স্থানীয়রা। স্কুলের জমিতে পুরনো বেলগাছ, অভিযোগ বন দপ্তরের অনুমতি না নিয়েই গাছটি কেটে ফেলেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বেশিরভাগ দিনেই তিনি স্কুলে লেট। এরই প্রতিবাদে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। আমরা বন দপ্তরকে চিঠি দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। সামনে একটা অনুষ্ঠান ছিল, ওটা অ্যানুয়াল ফাংশন ওনাদের একটা হয় এখানে। তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল। বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের ব্যাপারটা আমার খুব জানা ছিল না। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি। মাস পিটিশনটা পেয়েছি। এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তদন্ত করেছি, ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাজার করার সময় হঠাৎ হামলার অভিযোগ। লাঠি সোটা নিয়ে চড়াও 15 থেকে 16 জন। বাঁকুড়ার খাসড়া বাজারের ঘটনা। মন্ত্রীর স্বামীর পিঠ, ডান হাতে গুরুতর চোট। ঘটনায় 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার বিজেপি। অলরেডি সন্ধ্যে থেকেই ওরা লাঠি সোটা রড নিয়ে হুমকি চমকি এই জিনিসগুলো ওরা করছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা। হাজবেন্ড ওই রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন, তখন ওরা ছিল, তখন ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে। হাতে লেগেছে, ওরা চর ঘুষি লাঠি মেরেছে এবং হাতে লেগেছে, পিঠে খুব জোরে আঘাত লেগেছে, হাতটা মেবি ফ্র্যাকচার হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা খুঁজছেন এবং 2-3 জনকে মনে হয় ধরেওছেন। দলগতভাবে আমাদের আজকে মিটিং আছে, আমাদের দলগত নির্দেশ এলে আমরা আমাদের তরফ থেকে আমরা মুভ করব। তুহিন মান্ডির গুন্ডা বাহিনী
আর এই শান্ত খাতড়াকে অশান্ত করার জন্য তারা সেখানে আসে, পুলিশ এবং র্যাব লাঠি চালায়, সেই কারণে তুহিন মান্ডি আঘাতপ্রাপ্ত হয়েছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনরূপ ভাবেই যুক্ত নয়। এবং তারা এলাকা দখলের লড়াই, শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার প্রয়াস, তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, ভারতীয় জনতা পার্টির মাটি হচ্ছে, আর সেই কারণে তারা এরকম প্রয়াস চালাচ্ছেন। একটা ভিডিও দেখাই আপনাদের, এই যে সেই ভিডিও। গত 10ই জুন এই ভিডিও সামনে আসে, পানিহাটিতে কাউন্সিলর এবং স্কুটার চালকের মারপিট। এইভাবে প্রকাশ্যে রাস্তায় কাউন্সিলর এবং স্কুটার চালকের মারপিটের ভিডিও রীতিমতো ভাইরাল হয়। তারপর দল নির্দেশ দেয়। কি কারণে এই ঘটনা ঘটিয়েছিলেন কাউন্সিলর, কি কারণে মারপিট করেছিলেন কাউন্সিলর, দল যথেষ্ট ক্ষুব্ধ এই কাউন্সিলরের উপর। আর তারপরই দলের চাপে সন্ধি, চুলোচুলির পর মিষ্টি মুখ। সোমবার পানিহাটিতে কাউন্সিলর স্কুটার চালকের যে মারপিট, কাউন্সিলরের আচরণে ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। ঘটনার রিপোর্ট চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। এবার ভুল স্বীকার কাউন্সিলর শ্রাবন্তী রায়। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী। ভুল বোঝাবুঝি মিটিয়েই মিষ্টি মুখ দুজনের। সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। যেটা করেছে আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সম, ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন। মহেশতলায় 2 পুলিশ কর্তার রদবদল। রাজ্য পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে। নতুন এসডিপিওর সৈয়দ রেজাউল কবির। রবীন্দ্রনগরের আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রবীন্দ্রনগর থানার নতুন আইসি হলেন সুজন কুমার রায়। ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। আরো ডিটেল আপনাদের জানাবো, তবে তার আগে জানাচ্ছি কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। সকাল থেকেই বাঘের আতঙ্ক দেউলবাড়ি গ্রামে। এলাকায় তল্লাশি বন দফতরের। বিকেলে বাঘের অবস্থান স্পষ্ট করে বন দফতর। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কোনো খোঁজ পাওয়া গেল, কোনো হদিশ পাওয়া গেল বাঘের? দেখো, বাঘের অবস্থান স্পষ্ট করেছে বন দপ্তর, এবং যে ঝোপের মধ্যে বাঘ রয়েছে তার চারিদিকে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল সংলগ্ন এলাকায় ফেন্সিং এর নেট দিয়ে ঘিরে ফেলার কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই সেই যে ফেন্সিং করা হয়েছে তার মধ্যে খাঁচা বসানোর প্রক্রিয়াও শেষ হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঘ মাতলা নদী, সেই মাতলা নদী আজমলবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে মাতলা নদী বের হয়ে এই দেউলবাড়ি গ্রামের যে ধান জমি সেখানে চলে আসে, এবং সকালে সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা তারা সার্চ অপারেশন চালান, এবং সেই সার্চ অপারেশনে বাঘের যে অবস্থান সেটি স্পষ্ট হয়েছে, এবং তার যে অবস্থান রয়েছে সেখানে ফেন্সিং এর নেট লাগিয়ে তার মধ্যে খাঁচা বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে, এবং এলাকা সম্পূর্ণ নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। যদিও গ্রামের যে বসতি রয়েছে সেখান থেকে কিছুটা দূরে এই ঝোপ, সেখানেই সম্পূর্ণ যে বন দপ্তরের কর্মীরা যে লাইটের ব্যবস্থা করছেন সেটা বন্ধ করে রাখা হয়েছে। বাঘ খাঁচাবন্দি হওয়ার অপেক্ষায় রয়েছে বন দপ্তরের আধিকারিকরা। এদিকে এলাকার মানুষ তারা আতঙ্কিত না হয় সেই কারণেই কুলতলি থানার পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে, এবং বন দপ্তরের আধিকারিকরা তারা জানিয়েছেন কোনোভাবেই রাতে একা বাড়ির বাইরে যেন না বেরোনো হয়। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা তারা যে গ্রামের এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে যেমন তারা রয়েছেন, তার পাশাপাশি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে তারা এই মুহূর্তে বসে রয়েছেন। বেশ, বাঘ এসে সকালবেলা আমরা ফাঁকে বেরোলাম, দেখলাম ফার্স্টে পায়ের খোঁজ, দেখতে দেখতে আরও প্রচুর পায়ের খোঁজ দেখতে পেলাম। প্রশাসনও এলো, এসে সব খোঁজাখুঁজি হচ্ছে,
আমাদের প্রচুর হারে ভয় হচ্ছে। বাঘের খোঁজ দেখতে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, পায়ের ছাপ দেখতে পেয়েছি। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি। ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন। বাঘের ভয় হচ্ছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে। বন দপ্তরের লোকজন এসছে, দেখছে তো তারা। সবসময় আমার একটা আতঙ্ক আছে, আমরা এখন যে বার হয়ে গেছে কি না বা আছে কি না সেটা সঠিক আমরা এখন বুঝতে পারছি না। তো গরু বাছুর মাঠে বাঁধছি, এই নিয়ে একটা সবসময় মানে একটা আতঙ্ক আছে আমরা। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে, সাধারণ তারা তো চেষ্টা করছে।